একজন আক্রান্ত হয়েছিলেন সুব্রত দাস। তো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা নামে একটি সংগঠন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। স্যার, কিছুদিন পরে থানায় একটি সংগ্রহ করতে গিয়ে রাজীব সরকার নামে আরেকজন সাংবাদিককে আক্রান্ত করা হয়েছে। তার পাশে কিন্তু দাঁড়িয়েছে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা। কী বলবেন স্যার? দেখুন, যে কোনো জিনিসই আমরা চাই এই ত্রিপুরা রাজ্যে যাতে আমাদের লয়ার আর্মি এবং যারা এই দুষ্কর্মের সঙ্গে জড়িত তাদের যাতে পানিশমেন্ট এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আমরা বারবার বলি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সরকারের প্রতিবিম্ব, সরকারের আইন। কারণ তারা বিভিন্ন জায়গায়, আপনারা যেরকম আমাদের সাংবাদিক বন্ধুরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিকূলতার অবস্থার মধ্যেও আপনারা সংবাদ সংগ্রহ করতে যান, বিভিন্নভাবে আপনাদের হ্যারাসমেন্ট যদি করানো হয় সঠিক সময়ে, যাতে তারা এই কাজের সঙ্গে জড়িত, যারা এই নাশকতা বা আমাদের এই সমাজকে কলুষিত করার জন্য প্রয়াস করছে, তারা যে কোনো দলেরই হোক না, তাদেরকে নিশ্চয়ই পানিশমেন্ট পাওয়া দরকার। আর সেটা আমাদের সরকার ভালো করে জানেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা দৃঢ়তার সঙ্গে বারবার বলে থাকেন যে আমরা এই সমস্ত জিনিসকে আমরা কোনো সময় প্রশ্রয় দেব না। স্যার, সাংবাদিকের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা কী বলবেন স্যার? নিশ্চয়ই পাশে দাঁড়াবে এবং প্রয়োজনে সরকারের সঙ্গে আলোচনা করবে, যারা দোষী তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া। ধন্যবাদ।